আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে নাস্তার জন্য আটা গুলিয়ে নিচ্ছি। তো আজকে হোটেলের পরোটার মতো বানাবো, তাই হালকা পানিটা গরম করে আলাদাভাবে আটার উপর দিয়ে দিলাম। আজকে আর সিদ্ধ করব না। তো পানিটার সাথে লবণ আর একটু তেল দিয়ে দিছিলাম। তো পানিটা এখন দিয়ে আটাটা মুথে নিব। তো মাঝে মাঝে মেয়েরা হোটেলের পরোটার মতো আর কি খেতে চায়, হোটেলের পরোটা। তো হোটেলের পরোটা মাঝে মাঝে বাইরে থেকে এনে দেই, আবার মাঝে মাঝে বাসায় বানাই দেই। তো এই দিক দিয়ে চাটাও বসাইছি, লিকার বসাইছি, পরে খাওয়ার সময় দুধ মিশাই নিব। তো আটাটা মথা হয়ে গেল, এখন রুটিগুলো বানিয়ে নিব। একটু মোটা মোটা করে পরোটার মতো বানাবো, গোল করেই বানাবো। আর এই পরোটাটা সাথে সাথে বানিয়ে তারপর সাথে সাথেই ভাজতে হয়, না হলে লেগে যায়। আটাটা তো পুরা সিদ্ধ করা না। তো বানানো হয়ে যাবার পর এতে ভেজে নিচ্ছি। আর এদিকে যে মাংস ভাজা ছিল, মাংস আলু, তো ওটা দিয়েই খাবে। আর একটা ডিম ভেজে নিব। তো ভাজা তো হয়ে গেল, এখন নাস্তা খেয়ে নিচ্ছি। তো নাস্তাটা মজারই ছিল। মুরগি ভাজা, সাথে আলুও ছিল ভাজা, আর ডিম ভাজা, আর সাথে আছে চা। আর গরম গরম পরোটার সাথে ভালোই লাগছে খেতে। তো চাটাও ঢেলে নিলাম, চাটা বানিয়ে আনলাম। এখন চা দিয়ে পরোটা খাবো। এই তো দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো আজকে খিচুড়ি রান্না করব। তো মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে আজকে লেটকা খিচুড়ি রান্না করব। সাথে মুরগির মাংস, আর মুরগির মাংস কিছুটা খিচুড়িতে দিব, মিক্স করে রান্না করব, আর কিছুটা আলাদা রাখবো এমনি খাওয়ার জন্য। তো ওখানে চাল, মুসুরি ডাল, আর সাথে যে মুগ ডালটা ভেজে দিয়ে দিলাম। এখন ধুয়ে নিচ্ছি। এই যে ধনিয়া পাতা ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর যে মাংসটা ভিজায় রাখছি, মুরগির মাংস। তো
তো চালটা ধোয়ার পর এখন খিচুড়িটা বসাই দিচ্ছি। খিচুড়িটা বসিয়ে তারপর মাংসটাও বসাবো। একটু পেঁয়াজ দিয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব একটু একটু করে, সব ধরনের মশলা। হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আমি গুঁড়াই দিই খিচুড়িতে, আনামটা দেই না, কারণ আনামটা দিলে আমার মুখে লাগে, তাহলে খাওয়াটাই নষ্ট হয়ে যায়। এখন একটু কষিয়ে তারপর চাল ডালটা দিয়ে ধুয়ে রাখছিলাম ওটা দিয়ে দিব। তো আমি সব কিছু দিচ্ছি, আর মেয়ে এক হাত দিয়ে ভিডিও করতেছে, আরেক হাত দিয়ে আবার তরকারিটা লাড়া দিচ্ছে। এখন চাল ডালটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিব, নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজবো। তো খিচুড়িটা বসিয়ে আর ওই পাশে চুলাতে দিয়ে দিছি, এখন এই পাশে মুরগিটা বসাচ্ছি। পেঁয়াজটা ভেজে লাল করে তারপর আদা রসুন মানে সব ধরনের মশলা এখন দিয়ে দিব। তো আমি মাংস তরকারি বা ভুনাতেও পেঁয়াজটা লাল করে ভেজে নেই, তাহলে তরকারির কালারটা সুন্দর আসে আর মজাও হয়। আলুগুলো ছিলবো, ছিলে তারপর মাংসতে দিব। আর এখন মুরগিটা ধুয়ে দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পর আলুগুলো ছিলে আলুগুলো দিয়ে দিব, তারপর একসাথে কষাবো। তো মাংসটা কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে খিচুড়িটাও হয়ে যাচ্ছে, আরও ফুটবে চাল ডাল। আর এই যে ধনিয়া পাতা, রসুন
যে ধনিয়া পাতার যে ভর্তাটা বানাবো ওটাতে আর কি রসুনগুলো ছিলে দিচ্ছি। তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা একসাথে ভর্তা করব। আর এই তো মাংসটা হয়ে গেছে, আর একটু হবে, একটু শুকাবে। এখান থেকে কিছুটা মাংস তরকারি আমি খিচুড়িতে দিয়ে দিলাম, আর কিছুটা আলাদা রাখবো। তো এইভাবে মাংস তরকারি দিয়ে একটু লেটকা করে খিচুড়িটা রানলে অনেক স্বাদ হয়, খেতে ভালো লাগে। তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন শীতের দিনে তো ধনিয়া পাতা ছাড়া কথাই নাই, সব কিছুতেই ধনিয়া পাতা দিলে ভাল লাগে। আর বেশি বেশিও দেওয়া যায় ধনিয়া পাতাটা। তো ধনিয়া পাতার যে এইটা ভর্তাটার জন্য যে যা যা রেডি করছিলাম ওগুলো তেলে ভেজে নিছি। এখন ভর্তাটা বানাবো, আমি বানাবো না, আমার মেয়ে বানাবে। ও বলতেছে যে দাও আমি বানাই। আমি অল্প একটু আর কি বেটে দিব, তারপর বাকিটা ও বানাবে। এই তো মেয়ে ভর্তাটা বানিয়ে নিল, এখন উঠিয়ে নিচ্ছে। খিচুড়িটাও হয়ে গেছে। তো একটু ঘি দিয়ে দিলাম খিচুড়িতে। তো রান্না হয়ে যাবার পর এখন মেয়েদের বেড়ে দিচ্ছি। তো ছোট মেয়ে আগে বসছে খেতে, তো আমি একটু পরে খাবো। তো খিচুড়িটা মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। ওই তো সালাদও কেটে নিছি। আমি আর বড় মেয়েও খেতে বসে গেলাম। ভর্তাটাও ভালো হয়েছিল। শীতের দিনে ধনিয়া পাতার ভর্তাটা খিচুড়ির সাথে ভাল লাগছে। ছোট মেয়ের এখনো খাওয়া হয় নাই, ওর একটু খেতে সময় লাগে। তো আবার কোক ঢেলে তারপর পাইপ দিয়ে কোক খাচ্ছে মগে ঢেলে। এদিক দিয়ে সন্ধ্যার আগে আচারের পরেই তো বাহিরের দৃশ্যগুলা আমি আর কি জানালার সামনে বসেছিলাম। তো আমি বসে 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 বাইরের দৃশ্য দেখছিলাম। ভালোই, আজকে বেশি একটা রোদ্র ওঠে নাই, আন্ধার আন্ধার। দুপুরে অল্প হালকা একটু উঠছিল রোদ।
মেয়ে আবার হাত দিয়ে কি যেন দেখাচ্ছে। আজানও দিয়ে দিল। তো এই যে আজান দেওয়ার পর এই তো চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। নাস্তা তো না, এই চাটা বসাইছি, তো রং চা খাবো, রং চা বসাইছি। তো মুড়ি দিয়ে রং চা খাবো। তো শীতের দিনে রং চাটা খেতে ভালোই লাগে, আর সাথে মুড়ি হলে রং চার সাথে ভালোই লাগে। তো মুড়িটা একটু চালতে হবে, তো চেলে তারপর বয়ামে ভরবো। এখন জালিতে নিয়ে তারপর মুড়িটা চেলে নিব। একবারে চেলে নিলে তাহলে ভালো হয়, তাহলে তলানিতে যে এইটা থাকে ময়লাটা, ওটা চালার পর পরিষ্কার হয়ে যায়। একবারে চেলে ডিবায় আর কি ঢেলে নিব। তো চাটা হয়ে গেল, এখন চাটা খাবো মুড়ি দিয়ে। ওই যে ছোটো মেয়ে বিস্কিট নিয়ে নিছে, আর বড় মেয়ে শুধু চাটাই খাবে, ও আর কিছু খাবে না। আমি 2-3 মুঠ মুড়ি খেলাম চা দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।